আমি জানি প্রধানমন্ত্রী এমনটা চান না। ওনার পরিবার, ওনার মেয়ে বেশ বিজ্ঞ এবং সম্মানী। সমস্যা হলো ওনার আশেপাশে বিশিষ্ট লোক কিছু আছেন, সব বিষয়ে বিশেষজ্ঞ, এরাই সমস্যা করতেছে। এদের জন্য বিএনপি সমস্যা হবে। আপনি একটা কিছু করবেন অন্যায়, চিন্তা করবেন কতটুকু আপনি এটা প্রতিরোধ করতে পারবেন। আপনার সেই সক্ষমতা নাই। আপনি দেখেন দিল্লিতেও বিপ্লব হচ্ছে, পুলিশ কি গুলি করতেছে? করে নাই। ওরা কি আয়নাঘর বানাইছে? করে নাই। ওরা কি গুম খুন করছে? করে নাই। কিন্তু আমাদের হাসিনা সব কিছু পার হয়ে গেছে। আপনি সেই দিকে যাচ্ছেন। আমরা ভারতকে ঘৃণা করি, বাট কিছু জিনিস তো ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে। পুলিশ দিয়ে মারধর করতেছে, ঠিক আছে, গুলি তো করে না। যেইভাবে আপনারা গুলি করছেন, যেইভাবে কলঙ্কিত করছেন সেনাবাহিনীকে, গোয়েন্দাকে, পুলিশকে, র্যাবকে, এবার হেলিকপ্টার ব্যবহার করছেন বিপ্লবীদের বিরুদ্ধে, যারা কোনো অস্ত্র হাতে ছিল না, লাঠি ছিল। পৃথিবীর ইতিহাসে এটা নাই। এটাকে আপনি বিপ্লব থেকে অভ্যুত্থানে নিয়ে গেলেন। 90-তে কয়জন মারা গেছে বলেন এসব বিরোধী আন্দোলনে? 52 সালে কথা বারে বারে বলেন, কয়জন মারা গেছে, কারা মারছে? আপনি 24 থেকে আমলে নেন না। 24 যে একটা কত বড় শক্তি, কত বড় ঘূর্ণিঝড়, কত বড় শক্তিশালী ফ্যাসিস্টকে ইমাম সহ পলায় যেতে সাহায্য করছে। আমি এটা গবেষণার জন্য সবাইকে বলবেন, গবেষণা করেন এটা কোথায় ছিল শক্তি। এই শক্তি ছিল আপনাদের মধ্যে, পেশাদারীদের মধ্যে। এই পেশাদারিতা শক্তিটাই পেশাজীবীরা এরা সহযোগিতা করে নাই বিদায় এই আমজনতা শক্তিশালী রূপান্তরে শক্তিতে পরিণত হয়েছে। আমি এইটুক বলবো, প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকে পালন করা উচিত। আমি আমার দায়িত্ব পালন করছি। ঘুমার পর আমি সংগোপনে জানানোর চেষ্টা করছি, ব্রিগেডিয়ার আজমিকে আমি আয়নগরে দেখছি। আমি চরম বিপদে ছিলাম, 2 বার গুম, 1 বছর 6 মাস 14 দিন দ্বিতীয়বার। তারপরে আমি মেন স্ট্রিম মিডিয়া, বিদেশে সব জায়গায় বলে দিয়েছি কী যে বিপদ ছিল আমার উপরে বোঝানো যাবে না। প্রায় 3টা বছর আমি 24 ঘন্টা অস্ত্রের সাথে থাকতাম। অস্ত্র এমুনেশনগুলি পুরানো হয়ে গেলে সমস্যা হয়। আমি বন্ধু বান্ধব থেকে এমুনেশনগুলি পরিবর্তন করে নিয়ে আসতাম, যেন গুলি যেন মিস না হয়। ওই মাইন্ডসেট থেকে জুলাইটাকে নিজ চোখে দেখছি, মাঠে ছিলাম। এরপরে যখন দেখি এত রক্তের পরও যখন বিএনপি সংশোধন হচ্ছে না, সংবিধান পরিবর্তন করতেছে না, মানে তার অসৎ উদ্দেশ্য আছে। কারা এরা? সালাউদ্দিন সাহেব যত ভালো কাজই করুক বিশ্বাস করব না উনি ভারতে ছিলেন। উনি ভারতে ছিলেন, ওনার কথা বিশ্বাস করব না। আমার ওই লোক দরকার যারা আমাদের সাথে ছিলেন। বিএনপিতে অনেক লোক আছে যারা আমাদের সাথে ছিলেন, তাদেরকে আমরা চাই। আমি মনে করি ভাই, আমরা বাংলাদেশি, সবাই আমরা বাঙালি, প্রায় 99%। এর চেয়ে বড় শক্তি আর কিছু নাই। এক জাতির দেশ, এখানে কোনো বিভেদের কোনো স্থান নাই। শেখ হাসিনা যেটা করছে আমরা সেটা করব না। আমরা আমাদের যা সম্পদ তা দিয়ে চলবো, একটু হলে কম খাবো, অনুদান নিয়ে আমরা সমরাস্ত্র গঠন করব, যাতে আমাদের কোনো সমস্যা পড়তে না হয়। আমরা চাই না আমাদের এই সমরাস্ত্র আমাদের জনগণের উপরে ব্যবহার করুক, আগামীতে কেউ করুক। এ কী ধরনের নির্লজ্জ! আপনি হেলিকপ্টার ব্যবহার করছেন সাধারণ জনগণের উপরে। আর ইউনিট সরকার সেই চিকিৎসা, সেই ক্ষতিপূরণ ঠিকমতো করতে পারে নাই। বিএনপি এটা গড়িমসি করতেছে। এটা চেয়ে নির্লজ্জ কিছু হইতে পারে না। আমরা সবাইকে বলবো আমরা ঐক্যবদ্ধ হই, ন্যায় বিচার ইনসাফ কায়েম করি। সকল আধিপত্যের মুক্ত আমরা বাংলাদেশ চাই। আমার তা নিয়ে আমি চলবো, কারো কথা শুনবো না। এটা মাথা উঁচু করে দাঁড়াবো। আপনি ভাবুন, ব্রিটিশ আমলে 47 আগ পর্যন্ত ব্রিটিশ আইনে বিচার হয়েছে, সেই আইনটাই রয়ে গেছে, পাকিস্তান চালাইছে। অর্থাৎ আইন রয়ে গেছে, শাসক পরিবর্তন হয়েছে। ব্রিটিশ শাসন করতে চিন্তা করতো, এরা তো অন্য দেশের লোক, কালো লোক, ইন্ডিয়ান, চিন্তা মনের কথা বলতো। কিন্তু আমাদের স্বদেশীরা এ তো ইচ্ছা মতো ব্যবহার করছে। তা আমাদের এই আইন দরকার নাই, পুরো ব্রিটিশ আইন পরিবর্তন করতে হবে। সংবিধান আমূল পরিবর্তন করে জনগণের সংবিধান বানাইতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। দেখেন আমাদের উপকার করে কে? কৃষক, জেলে, ফার্মার, এই লোকদের জন্য আমরা কতটুকু করতে পারছি। এটা নির্লজ্জ জাতি। একটা লোকও প্রতিবাদ করে নাই, হাসিনাকে বলে না এটা করা ঠিক হবে না। এখন সময় হয়েছে আমরা সবাই একটু বেশি কথা বলবো, দেশের কল্যাণে কাজ করব, দেশ নিয়ে গবেষণা করব। বাংলাদেশ জামায়াত ইসলামী ফ্রম দ্য বিগিনিং থেকে 7 আগস্ট থেকে
ফাইন্ড আউট করার চেষ্টা করেছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত 5 ভলিউমে যে স্মরণিকা বের করেছি তাতে 1400+ শহীদের তালিকা এখন আমাদের কাছে আছে। আমাদের ধারণা যেভাবে আমরা চেষ্টা করছি ফাইন্ড আউট করার জন্য, অজস্র শহীদ এমন হয়েছে যে যাদেরকে গুম করে মেরে ফেলা হয়েছে, কোনো ট্রেস করা যায়নি। এই যে সাভারে যে আপনার পোড়ায় যে হত্যা করা হয়েছে, তাদের কি লাশের সন্ধান পাওয়া গেছে? এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা এখন পর্যন্ত, গতকালও একজন শহীদ হয়েছে যারা হসপিটালে ভর্তি ছিল। সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, এই শহীদদের রক্তের বিনিময়ে 30,000 পঙ্গুত্বের বিনিময়ে আমি একটু শেয়ার করি আপনাদেরকে যে এই আহতদের চিকিৎসার দায়িত্ব আমার উপর ছিল। 17 তারিখে আমাকে এই সেক্রেটারি জেনারেল টেলিফোন করে বলে যে আহত রোগীদের চিকিৎসার দায়িত্ব আপনার উপর, একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে উইথ অল অফ দ্য ডক্টরস। আমি 17 তারিখ রাত থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত, 22 তারিখ রাত 12টা বাজে আমি অ্যারেস্ট হয়ে যাই পর্যন্ত, প্রচুর, বিশেষ করে প্রায় 40 জন রুগী, চোখের রুগীকে আমি অপারেশন করাইছি বিশ্বনাথ হসপিটালে। এইভাবে আহতদের চিকিৎসা দেওয়া এবং পঙ্গুদের চিকিৎসা দেওয়া, যাদের সাথে এখন পর্যন্ত আমার কানেক্টিভিটি আছে। আপনারা অবাক হবেন শুনলে যে বাসা অবস্থান করছে, পঙ্গু হাসপাতাল অবস্থান করছে, এমন ভাইয়েরা মাঝে মাঝে আমাকে বলে আত্মহত্যা মহাপাপ, যদি এটা না জানতাম তাহলে এই জীবন নিয়ে আর থাকার কোনো দরকারই নাই, আমরা আত্মহত্যা করে ফেলতাম। এত মানবেতর জীবনযাপন করছে। ধিক্কার জানাই সরকারকে যে যারা এই জুলাই শহীদের রক্তের বিনিময়ে, আহতদের রক্তের বিনিময়ে ক্ষমতা আসলেন, তারা এসে কিভাবে আপনার এই জুলাইকে অস্বীকার করতে পারেন। তার বিস্তারিত বর্ণনা সেক্রেটারি জেনারেল দিয়েছে। আমার কাছে খারাপ লাগে, আমার বাসা মোহাম্মদপুরে। এই মোহাম্মদপুরে পিসিকালচার আপনার কলেজ, তারপরে গ্রাফিক আর্টস কলেজ, এইসব কলেজের দেওয়ালে দেওয়ালে অনেক সুন্দর সুন্দর লেখা ছিল, যে গ্রাফিতি লেখা ছিল, বুকের ভাঁজে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আবু সাইদের সেই 2 হাত মেলে দেওয়ার যেই ছবি, এইসব ছবি, এইসব লেখা পুরা জাতিকে উদ্বুদ্ধ করেছে। অনেকে এমনও করেছে যে এই লেখার সামনে দাঁড়িয়ে ভিডিও করে, সে ভিডিও আপনার কি বলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, সারা দুনিয়ার মানুষ সেটা জানতে পেরেছে। সুতরাং জুলাই শুধু একটি মাস নয়, জুলাই শুধু একটি গণ অভ্যুত্থান নয়। এই জুলাইকে যদি কেউ ভুলে যান তাহলে জাতির সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত সুধীমণ্ডলী, এই জুলাইকে ভুলিয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী একটা দেশের পরিকল্পনা আছে। কথাটা অসুন্দর হইলে আমি বলতে বাধ্য হলাম, যদিও আজকে জুলাইয়ের মতোই একই অবস্থার সম্মুখীন তারা হয়েছে। আমি জানি না, আমি আজকে জিজ্ঞাসা করতেছিলাম একটা প্রোগ্রামে যে হাসিনা নয় পালে এক জায়গায় যাওয়ার সুযোগ হইল, ইনি পালাবে কোথায়? ইনি কোথায় পালাবে? জি, আপনারা ঠিকই বলেছেন। ওই ভদ্রলোক আমাকে এই জবাব দিয়েছে। সে অবস্থা হয়ে গেছে, গর্তরা যার জন্য খোঁড়া হয়েছে সেই গর্তে তিনি এখন পড়তে যাচ্ছেন। সুতরাং আমরা যারা সুধী সমাজ আছি, বিজ্ঞজন আছি, সিভিল সোসাইটি আছি, আমাদের অনেক ইন্টারাকশান আছে, সুযোগ আছে সোসাইটির মানুষকে কথা বলার। এই জুলাইকে ভুলিয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ, এই জুলাইকে ভুলিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ, বর্তমানে এই জুলাইকে ভুলিয়ে দেওয়ার জন্য বর্তমান শাসক সরকারও তাদের মিশনে নেমেছে। এই দলের সেক্রেটারি জেনারেল তো বুক ফুলে বলছেন আমরা জুলাইয়ের সাথে নাই। বলছেন কিনা বলেন? 1 কোটির উপর লোক ওনার এই ভিডিও দেখেছে সোশ্যাল মিডিয়াতে যে আমরা জুলাইয়ের সাথে নাই। অথচ জুলাই রক্তের বদলাতেই এবং পঙ্গুত্বের বিনিময়ে আজকে আপনারা প্রাইম মিনিস্টার, আজকে বড় বড় মন্ত্রী এবং আপনারা দেশের শাসনভার গ্রহণ করেছেন। আমরা অনুরোধ জানাবো সরকারকে যে আপনারা ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন না, ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন না। এই জাতির যুব সমাজ, জাতির সমস্ত মানুষ যেই কারণে ফেসিস্টকে উৎখাত করার জন্য রাস্তায় এমনি চলো, তারা কিন্তু সেটা ভুলে যায় নাই। আরেকটা ফেসিস্ট যদি কেউ হয় তাহলে তাদেরকেও হাসিনার দফা করে ছেড়ে দেবে জাতি। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।